গতরাতে ইতিহাসে এক ব্যতিক্রমী হামলা চালালো ইরান। আকাশে ছুটে গেল আগুনের ফুলকি, গর্জে উঠল বিস্ফোরণ। তার ঠিক নিচেই থরথর করে কাঁপল গোটা ইসরায়েল। ইরানের একের পর এক হামলায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা শহর। আতঙ্কে ঘুম ভাঙল লাখো ইসরায়েলির। মধ্যরাতে নীরবতা ছিঁড়ে আগুনে জেগে উঠল আকাশ। ইরানের ব্যতিক্রমী ও নজিরবিহীন হামলায় কেঁপে উঠল গোটা ইসরায়েল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের হামলায় আকাশ ঢেকে যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন হামলায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার রাতের পর থেকে শুরু হওয়া এই আগ্রাসন শুধু যুদ্ধ নয়, ছিল আগুনে লেখা এক সতর্কবার্তা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ছুড়েছে দীর্ঘ পাল্লার সিজিল-2 ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল বেসামরিক ও কৌশলগত স্থাপনা। শুক্রবার থেকে এখনো পর্যন্ত ইরান ছুড়েছে 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন। ইরানের এসব হামলায় কোণঠাসা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ছোড়া ব্যতিক্রমী এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আকাশ যেন নতুন সাজে সেজেছে, যা দেখে রীতিমতো অবাক পুরো বিশ্ব। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, মাত্র 20টির মতো ক্ষেপণাস্ত্র সরাসরি বিধ্বস্ত করেছে ইসরায়েলের বেসামরিক অঞ্চল, যেখানে এখনো পর্যন্ত 24 জন নিহত, আহত অসংখ্য। আল জাজিরা ও সিএনএন বলছে, এই হামলায় নিহতদের মধ্যে রয়েছে সামরিক বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিক উভয়ই। অন্যদিকে তেহরান জানিয়ে দিয়েছে, এটি মাত্র শুরু। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে, তারা সিজিল-2 নামে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা ইসরায়েলের জন্য জবাব নয়, বরং সতর্কবার্তা। তারা বলছে, এই হামলা ছিল ট্রু প্রমিস 3 নামে একটি পূর্ণাঙ্গ অভিযানের অংশ। যুদ্ধের এই চতুর্থ অধ্যায় কেবল শুরু। আগামীর গল্প আরও ভয়াবহ হতে পারে। এই পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মহল। পরবর্তী মুহূর্তগুলোতে কি ঘটবে তা নির্ভর করছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর ভূমিকায়। মোর্শেদ আলম, সময়ের আলো।